যে একটা অনলাইন প্রশ্ন, আমি সৌদি আরবের কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে চাই জেনারেল লাইনে, এক্ষেত্রে ইউরোপ আমেরিকায় পিএইচডি করতে যাওয়ার ব্যাপারে কিছু বলুন। সৌদি আরবে যেতে চান, তার মানে আমেরিকান অথবা ইউরোপিয়ান একটা পিএইচডি হলে সুবিধা হয়, সেই হিসাবে আপনি আমেরিকা বা ইউরোপে পড়তে যেতে চান। আমেরিকা ইউরোপে পড়তে যাওয়া বা সফর করতে যাওয়া বেশ কিছু শর্ত সাপেক্ষে। প্রথম হচ্ছে, আপনার দিন বিসর্জন দিয়ে এই সমস্ত অমুসলিম দেশে যাওয়া যাবে না। আপনি বললেন যে ঠিক আছে 5 বছর নয় নামাজ না পড়লাম অথবা অন্য লাইফ মেনটেন করলাম, এটা 1 বছর না, একদিনের জন্য এটা জায়েজ হবে না। দিন পরিপালনের স্বাধীনতা এবং পরিপালন করবেন, এটা একটা থাকতে হবে এক। দ্বিতীয়ত হচ্ছে, কোনো অশ্লীল কাজে কর্মে লিপ্ত হওয়া যাবে না। ওই দেশটা হলো নাইট ক্লাবের দেশ, আরও অন্যান্য নানা খারাপ ক্লাব আছে, সেখানে নিজেকে রক্ষা করা যাবে কিনা। কারণ অনেক বাঙালি, আমরা যতটুকু জানি, অনেক কিছু হারিয়েছে। কেউ হারিয়েছে আখলাক, কেউ হারিয়েছে শালীনতা, ফলে অশ্লীল লাইফে চলে গেছে। কেউ হারিয়েছে ঈমান, আকীদা এবং বিশ্বাস। অনেক স্টুডেন্টদের কথা জানি যারা ওখানে যাওয়ার পরে পুরো নাস্তিক হয়ে গেছে, কারণ ইউরোপ আমেরিকার অধিকাংশ টিচাররা কিন্তু বেসিকলি নাস্তিক, এথিস্ট। তো এতটা ঝুঁকির মধ্যে যাবেন কিনা সেটা আপনি ভেবে দেখবেন, শর্তগুলো রক্ষা করা যাবে কিনা। তবে এটাও সত্য, সেখানে যাওয়ার পরে অনেকে দেখা যাচ্ছে যে হয়তো ভালো কোনো স্কলারের সান্নিধ্য পেয়েছেন, ইসলামিক সেন্টারে আসা যাওয়া করছেন, ফলে সে আগে হয়তো কিছু বেদাতি আকীদার ছিল, এখন শুদ্ধ আকীদারও হয়েছেন। এরকম কিছু এক্সেপশনও দেখা যায়। আসলে ওখানে যাওয়ার পরে আমি কোন কমিউনিটিতে মিশছি, আমি কি কোনো ইসলামিক সেন্টারের সাথে কানেক্টেড কিনা, এবং আমি খুব সিনসিয়ারলি নিজেকে সেখানকার বিষবাষ্প থেকে, অশ্লীল পরিবেশ থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারছি কিনা, এবং দিনের মধ্যে থাকার মতো সুযোগ আমার আছে কিনা, এসব কিছুর উপর নির্ভর করে। একটা মৌলিক নীতিমালা হচ্ছে, কোনো ব্যক্তি কোনো জনপদে গিয়ে যদি ঈমান হারায় অথবা আখলাক হারায় অথবা ইবাদত তাকে বর্জন করতে হয়, তাহলে তার জন্য ওই জনপদে থাকা যাওয়া, সেটা যে উদ্দেশ্যে হোক না কেন, হারাম। এইভাবে আমাদেরকে বিষয়টা ভাবতে হবে।